আমি আল্লাহর কালাম কোরআনে কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। কোরআন শরীফ ছোট বড় 114টা সূরা আছে। কতটা আপনার জানার দরকার না দরকার নাই? যেটা জানার দরকার এটা জানতে চাই না, আর যেটা জানার কোনো দরকার নাই এটা লই আমরা ব্যস্ত। কথা ঠিক নি না? একবারে হুজুরে প্রশ্ন করে, হুজুর ওয়াজ যে করো কোসাই কোন সূরাত নাই মিম, কোন সূরাত নয় মিম, কোন সূরাত সাম্মা। আচ্ছা, এটা যদি কেউ না জানে কোনো অসুবিধা আছে নি? পাতলা কেন? হুজুরে কইলা, আমার যে প্রশ্ন তুই করলে রে, আমি যদি এটার জবাব দিতাম পারিতে কিতা সাব্যস্ত হইব? বিলে জবাব দিতে পারলে বোঝা গেল আপনি একজন অভিজ্ঞ আলিম। হুজুরে কইন, তুই আমার অভিজ্ঞ মনে করস আর নাই করস, তোরে আর একটা পাল্টা প্রশ্ন করার জন্য তোর প্রশ্নের জবাব আমার দিতে হয়। ইন্না আতাইনার মধ্যে নাই মিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মাঝে হইল নয় মিম, ইজা শামসু কুবিরাতের মাঝে হইল সাম্মা আমিন। কইছি নি? হুজুর হইছে বলে আমি তোর একটা প্রশ্ন করি, আপনার প্রশ্নের জবাব আমি দিতাম পারলাম না, অনেক দুর্বল হয়ে গেছি গিয়া। হুজুর এখন যদি না পারো আমি তোরে কইয়া দিব না, তাহলে করতাম। হোসাই গুছলো হয় পর কইতা তো আমার জানা নাই, পাগলে লাগাল পাইছি। বুঝলের পর সকল নর নারীর জানা থাকার দরকার না দরকার না? আর একটু দূরে দরকার নেই? আমরা মুসলমান ইসলাম ধর্মাবলম্বী, ইসলামের সুশীতল ছায়ার নিচে আমরা আশ্রয় গ্রহণ করছি। আমরা মুসলমান ইসলাম নিয়ে বাঁচতে চাই আর ঈমান নিয়ে মরতে চাই। কথা ঠিক নেই না? হুজুরে কইলা, বেটা আমার যে প্রশ্ন করলে এটা ইকসুত কোন গিয়া বুঝলে ফরজে শিখলে না? হুজুর এটা মাছ জোড়ার গানও গিয়া শিখছি। এটা বেটা মাছ জোড়ার গান দেশও আসেনি না নাই? হ্যাঁ, আর ফকরিয়া মেলা হায় হায় রে। আল্লাহর নবীর মস্তক মুবারকের মধ্যে চুল আসেননি না? আসেন না? মাথা জুড়ে আসেননি? চুল রাখার নিয়ম আসেনি না নাই? জুম্মা লিম্মা ওফরা নাকি দা মানে হে চুল রাখছে একবারে ফিট ফারাইয়া গেছে গিয়া, আর পাইকারি ধরে উকুনে করছে বাসা, আর চুলের মাঝে গেছে গিয়া জট নাকি দা। জটা জটি বাঞ্জা যদি পিরো যাইত, সকল আগে মেরা মেরি বড় ভিড় হইত। কথা ঠিক নি না? গেতুর গুতুর হরিয়া যদি পীর হওয়া যাইত, সকল আগে গারু বেঙ্গ বড় ভিড় হইত। কথা ঠিক নি না? আল্লাহর নবীর মস্তক মুবারকের মধ্যে চুল ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতান লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর হাসানুল জিসম ওয়া কানা শা'রুহু লাইসা বিজাদিন ওয়ালা সাবতিন আসমারাল লাউন ইযা মাশা ইয়াতাকাসসাউ। শামাইলে তিরমিজিতে হাদিস আছে। আল্লাহর নবীর তরিকা মতো যদি তুমি চুল রাখতে পারো 100 শহীদের সওয়াব পাইবা। আরো জোরে কও সুবহানাল্লাহ। তে কোরআন শরীফের মধ্যে সর্ববৃহৎ সূরা হইল সূরাতুল বাকারা, যা বড় সূরা, প্রায় 2.5 পারা। এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। তিলাওয়াতকৃত আয়াতের আলোকে স্বল্প সময়ের ভিতরে প্রয়োজনীয় কিছু কথা ইখলাসের সাথে আপনার খিদমতে উপস্থাপন করবার চাই।
সর্বাগ্রে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে আমারে বলার তৌফিক দান করে, আপনারা যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে জুড়ে বলেন আমিন। আল্লাহর কাছে আমল গ্রহণ হওয়ার জন্য পূর্ব শর্ত হইল দুইটা। কয়টা? দুইটা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা দাও হইমুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমল গ্রহণ হওয়ার জন্য পূর্ব শর্ত কয়টা? কিছু লোকে নিবার দরকার নি, না দরকার নাই। এক নম্বর হইল বিশুদ্ধ নিয়তে আপনি আমল করতেন। আমার কথাটা বুঝুন ভালো করিয়া। এক নম্বর একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য বিশুদ্ধ নিয়তে আপনি আমল করতেন, নাকি না মানুষে দেখাইবার লাগি? একবেটা 5 ওয়াক্তের নামাজ যথারীতি যথা সময়ে মসজিদে যাইয়া আদায় করে, আর একদিন আজান শুনিয়া মসজিদের উদ্দেশ্যে রওনা হইছে, গিয়া দেখে ইমাম সাহেব নামাজ শেষ করে দিছে, আর মুসল্লি হলেন নামাজ পড়িয়া যান গিয়া বাড়াইয়া। কথা বুঝছো নি? বেটায় বাইরে দাঁড়াইয়া সুজা রাখকে পড়িয়া শব্দ উচ্চারণ করছে, আর খান্দিয়া চৌকের জলে বুক বাসাইতেছে। কেন? জীবনে কোনদিন জামাত হজইল না রে, আজকে আমার জামাতটা হজই গেল গিয়া, মনে হয় আল্লাহ তাআলা আমার অসন্তুষ্ট হয়ে গেছে গিয়া। আপনি নেক কাজ করার সুযোগ লাভ করলে মনে করতায় আল্লাহ আপনার সদয় আছেন। কথা ঠিক নি না? নমাজিরা নমাজ শেষ করিয়া মসজিদ থেকে বাইরিয়া যায়, আল্লাহর আরে হইলে চাইয়া দেখে একজন সরল সোজা মানুষ মসজিদের বাইরে দাঁড়াইয়া রয়েছে, তার থেকে নিয়ে একটা নূরের আলো আকাশ পর্যন্ত পৌঁছিয়া গেছে। বেড়া ভিতরে মাল আছে মিলা নাই? হ্যাঁ, বেড়া দাঁড়াইয়া জিজ্ঞা পাইছা আপনি কেন দাঁড়াই গেছেন, তার কারণ কি? করে ভাই আমি হতভাগা, তোমরা বড় ভাগ্যবান, জমাতে নামাজ পড়িয়া বাইরে আইলাই, আমি তো আজকে জামাতটা পাইলাম না, জামাত আমার হজ হইয়া গেল। হয় ভাই আফসুস আর আক্ষেপ করিয়া লাভ নাই, আমি এই মাত্র জামাতে নামাজ পড়ে আইছি, আমার নামাজের জামাতের সোয়াব তোমারে দিবার চাই। তুমি যে বাইরে দাঁড়াইয়া নামাজ না পাইয়া আফসুস করিয়া শব্দ উচ্চারণ করছো, এটা আমার কাছে বিক্রি করবাইনি। সুবহানাল্লাহ বলেন। কি বেটায় বুঝতে পারছে আর শব্দের কি মূল্য? বুঝতে পারছে না? নি বুঝছে? কাদরে গুলবুল বুলবি দানা দিয়া বেদানত সাপরি, কদরে গোবর সাবে দানা দিয়া বেদানত জৌহরি, आशिकों से क्या हो जाए माशूकों से पूछियो, बागे गुल में क्या हो जाए बुलबुलों से पूछियो। সকলে সব জিনিসের কদর বুঝে না। ইবেটাই বুঝতে পারছেন লাগি প্রস্তাব দিছে। আল্লাহর বললে মনে করলো আমি আসক্ত দিয়া কিতাব পড়তাম, নাও ভাই তোমার কাছে এটা বিক্রি করলাম। যে বেটায় কিনিয়া নিছে বাড়ি দিয়া যখন ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় মহান আল্লাহ তাআলার স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা, ও আমার মায়ার বান্দা, তুমি আজকে বড় ভালো একটা কাজ করছো। তোমার নামাজের জামাতের সওয়াব দিয়া আমার বান্দার কাছ থেকে যে আসক্ত কিনিয়া নিয়ে আইছো, জানো নি আসক্তের কি মূল্য, কি দাম, কি ওজন আমার কাছে। আমার বান্দায় জামাত না পাইয়া বাইরে দাঁড়াইয়া আফসোস আর আক্ষেপ করিয়া যখন আ শব্দ উচ্চারণ করছে, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি, আমার এই বান্দার খাতিরে ওই ওয়াক্তের তামাম দুনিয়ার নমাজির নমাজ রে আমি কবুল করিয়া নিছি। আরো জোরে কও সুবহানাল্লাহ। বিশুদ্ধ নিয়তে আপনি আমল করতে হয়। তে আল্লাহ তাআলা ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা,
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানলাই আর কিছু মানলাই না, হইলনি মাত্র দূরে। হ্যাঁ, শাহজালাল মজরুদ্দিন মনি রহমাতুল্লাহি আলাইহি সিলেট জয় করছিলা কোন শক্তি দিয়ে? কেন স্টেনগান, ব্রেগান, মডার্ন ককটেল, অত্যাধুনিক অস্ত্র লইয়া ইসলামী শাহজালাল আইয়া দেখো নদী পারাপারের ব্যবস্থা নাই। গুরু গোবিন্দ চালাক চতুর মানুষ, সব নৌকা নিয়ে অপর পারো বিরিয়ে রাখছে। আমি আপনারা জিগে জানতে চাই, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহ তাআলা ইচ্ছা করলে নৌকা ছাড়া পানির উপর দিয়ে আটাইয়া যাওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শাহজালাল সাথীরা হইলা ভয় পাইও না, হতাশ হইও না, আমার অনুসরণ করো, যাই নমাজ বিছুই ফারাই গেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের বিধান তাই পুরাপুরি পালন করছেন নি? মাত্র দূরে তো হাফিজে কোরআন আসলা। হ্যাঁ, ফারাইয়া হইলা যার জীবনে ফজরের নামাজ হইছে না, আযান দেও। সুবহানাল্লাহ বলেন। নাসিরউদ্দিন সিপাহ সালার তাই হুজুর আমার বালি গোয়ার পরে ফজরের নামাজ হইছে না। কোন বাবাজি তুমি আযান দাও। যখন তাই আযান দিছেন, ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা আছে গৌর গোবিন্দের শক্তিশালী দলাল দস্যা পড়া শুরু হইছে। কথা ঠিক নি না? অনেক ফলসফা রাগাই তলকিন গজালি নারই, আজান দেওয়ার প্রতাস নাই বিলালের প্রাণের সারা। ফলসফার থাকলে কি হয়, ইমাম গজালির শিক্ষা যারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের দুশমনেরা ইসলামের শুরু থেকে দুশমনি হয়ে আইতেছে। কথা ঠিক নি না? অনেক এই চীনে চাইছে কোরআনের মিটাই দিত, আর অনেক করোনা ভাইরাস শুরু হয়েছে। কথা ঠিক নি না? হ্যাঁ, আমি জিগাই কোরআন মিটাইতে পারবো নি? হ্যাঁ, এক শিল্পপতি শহর থাকে, গ্রামের বাড়িতে কিছু ফিটা চিরা লইয়া খামলা বেটা গেছে সলিমুদ্দিন। শিল্পপতি সলিমুদ্দিন এখন সলিমুদ্দিন ওই বাল্বটা একটু নিবে, সলিমুদ্দিন গিয়ে ফুল আরম্ভ করছে। কারেন্টের বাল্ব ফুয়াইলে নিবা দিব মাত্র না কেন বেড়া। শিল্পপতি সলিমুদ্দিন নিবাস না চাচা, গ্রামের বাড়ির কেরাসিন তেল দিয়া ল্যাম্প জ্বালায় 5-6টা একলগে ফুল দিয়া নিবাইতাম। ওই যে বাল্ব আমি ফুয়াইলাম, এটা তো নিবে না। শিল্পপতি আরে দেখো এটা ফুয়াইলি লিপ্ত না, এটা সুইচ অফ করতে হইব। কথা ঠিক নি না? আমি আপনারা জিজ্ঞাসা জানতে চাই, বয়ের কোনো কারণ নাই। শতই চেষ্টা করো কোরআন মিটাবার জন্য, কোরআন মিটাইতে পারবো? কোরআনের সুইচ হারাতো ওই মুহূর্তে আল্লাহর নাম যারা জুড়ে লইবাই, আমি গুনাহগারে দোয়া করবো আপনার বডিতে আল্লাহ কোনদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগ দিতা না। সুইচ হারাতো আরো জুড়ে চিৎকার দিয়া কয় সুইচ হারাতো। তো মিটাইতে পারবো? হ্যাঁ, মিটাইবার যারা চেষ্টা করবো এরাই ধ্বংস হইব। কথা ঠিক নি না? আয়াতটা নাযিল হইছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করিয়া, দুনিয়ার সমস্ত ঈমানদার নর নারীদের লক্ষ্য করিয়া।
আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি খাজুর গাছ পরিচর্যার কাজে ব্যস্ত, এমত অবস্থায় নবীজি মদিনাত তশরিফ আনছেন। আমি নবীর সামনে গিয়া নবীর চেহারা আনোয়ার দেখিয়া আমার আর বুঝতে বাকি রইছে না, লাইসা বিওয়াজহিন কাযাব, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির চেহারা কত সুন্দর আছে। হযরত আয়েশা বলেন, দুনিয়ার একটা সূর্য আছে, পূর্ব দিকে উদয় হয়, সমস্ত পৃথিবী আলোকিত হয়, ফসল হয়, সুন্দর হয়, রৌশন হয়। এই দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্য আরো উত্তম, আরো ভালো। দুনিয়ার সূর্য উদয় হয় পূর্ব দিকে ফজরের নামাজের পরে, আর আমার সূর্য আমার নবী আমার স্বামী এশার নামাজ পড়ে আয়েশা আমার কামরার ভিতরে প্রবেশ করেন। হযরত আয়েশা বলেন, অন্ধকারের সময় সুইচের ভিতরে সুতা ঢুকাইতে পারি না, আমি আয়েশার অসুবিধা হয়। আল্লাহর নবী যখন কামরার ভিতরে আয়েশা প্রবেশ করেন, মুহূর্তের ভিতরে অন্ধকার দূর হইয়া যায়, সুইচের ভিতরে সুতা ঢুকাইতে আয়েশার কোনো অসুবিধা হয় না। আরো জোরে বলতেনি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালামে বল, আমি শুনি নবীজি সাহাবায়ে কেরামরে ওয়াজ কররা, ওই ওয়াজটা বাড়িতে নিবাই। ওয়াজের কর্মসূচি আজকে 4টা। কিতা ওয়াজ করুন? আফসুস সালাম, আতিমুত তাআম, সিলুল আরহাম, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ও আমার সাহাবায়ে কেরাম, নিরাপদে নির্বিঘ্নে যদি বেহেশতে প্রবেশ করবার চাও, 4টা নেক আমল করিয়া জীবনে সাজাও। আচ্ছা, আমরা যে কয়জন মানুষ কেন বইছি, সকলেই চাইনি আমরা নিরাপদে ব্যস্ত যাইতাম। কারা কারা চাই একবার আতুল্লাহ আল্লাহরে দেখাই চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই হলাত না। এর নম্বর হইল আফসুস সালাম, সালামের আদান প্রদান করো। কালামের আগে সালাম করো। সালাম করলে মায়া বাড়ে না কমে? মাতো দূরে। আপনার বিবিরে গিয়া যদি করো আসসালামু আলাইকুম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বো না কমবো? মাতো না দূরে। কিন্তু আমরা এখানে যে কয়জন বইছি, কয়জনের এই অভ্যাস আছে যে গরু ডুববার সময় স্ত্রীরে কই আসসালামু আলাইকুম? আজকে ওয়াজ থাকি গিয়া যদি নগদ আমল করিলাও 100 শহীদের সব পাইবাই। আরো দূরে কও সুবহানাল্লাহ। সব বুঝা কইও আসসালামু আলাইকুম। তবে আমার কিছু ডর আছে, আপনার বিবে আড়িবাড়ির মানুষের ডাকিয়া জমা করতে পারে, বলে তোমরা হে হই আসো আসে আপনার ঘর, বলে কি তো হইছে, বলে আমার জামাইরে তো ভূতে ধরে নিছে। ভূতে ধরছে করে বুঝলাই গিলা, বিলে তার বাড়ি বন্ধ হইলে আমারে লাঠি ভিটা করো। আজ কোনো ওয়াজ থেকে আইয়া আমারে সালাম করলিস, তে মনে হয় মাথায় ঘুরা খাম করেন না। নাউজুবিল্লাহ জুড়ে কও। ও ভাই, ওয়াজ শুনো, আমল করো রে ভাই। আমল করার দরকার না, দরকার নাই। 2 নম্বর হইল আতিমুত তাআম, বুকা ফাঁকা মানুষ পাইলে তারা খানা খাওয়াইতে। আরেকটা কথা কই শুনো, প্রত্যেক দিন যদি আতগণ্যা 20 জন মানুষে আপনি সালাম করতে পারো, কয়জন মানুষে? 20 জন মানুষে যদি আপনি সালাম করতে পারো, আর ওই দিন যদি আপনি মারা যাও, আল্লাহ আপনার শহীদের মর্যাদা দান করবা। আরো দূরে কও সুবহানাল্লাহ। আমল করার দরকার না, দরকার নাই। 1 নম্বর আফসুস সালাম, সালামের আদান প্রদান করো। 2 নম্বর আতিমুত তাআম।